মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলাইহি ওয়া আলিহি। আমরা সবাই কেমন আছি? আমার কলিজার বাবারা, ভাইয়েরা, ছাত্রতুল্য, অত্র মাদ্রাসা ছাত্ররা, আমার কলিজার মধ্যে গতিয়া সোনাপুর 2017 সাল থেকে গেঁথে আছে। বারংবার দেখা হয়ে যায়। হুব্বুলিল্লাহ, হুব্বুস সাহাবা, আমার আপনার বন্ধুত্ব একমাত্র শুধুমাত্র কার জন্যে? আল্লাহকে এত আস্তে রাখলেন, দেশে এখন আওয়ামী লীগ আছে নাকি? জোরে বলেন, আমার আপনার ভালোবাসা কার জন্যে? সুফি ভাই, আপনাদের সম্মানিত ওস্তাদ সুমন ভাই অনেক আগ থেকে পরামর্শ নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য, হুব্বুলিল্লাহ, আর কোনো স্বার্থের জন্য না। এক কাপ চা খাবো, ওইটাও আল্লাহর মনের মধ্যে একদম নাই। সব ভালোবাসা, কলিজা উজাড় করে আরেকবার বলুন কার জন্যে? পূর্ব সোনাপুর মাদ্রাসা অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে গড়েছিলেন গতিয়াবাসী। আল্লাহ যেন কাঙ্ক্ষিত স্বপ্ন মঞ্জিলে যেন অতি দ্রুত পৌঁছে দেয়। সবাই আওয়াজ করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে বসা আছি, প্রতিদিন 1,56,000 মানুষ আল্লাহ দুনিয়া থেকে সফর শেষ করে। প্রতি সেকেন্ডে 3 জন মানুষ মৃত্যুবরণ করে। আমরা নিঃশ্বাস নিচ্ছি না, অক্সিজেন, হাইড্রোজেন 24,000 বার একজন মানুষ কি করে? নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে। যদি একবার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি আপনি কার দয়ায় এখানে বসা আছি? আর যারা বসা আছে মোবাইল নিয়ে, টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে, চায়ের চুমুক নিয়ে, তার কার দয়া বেঁচে আছে? যদি এতটুকু মনের মধ্যে ঢুকতে পারে, দ্রুত জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আমার কলিজার ভাইদেরকে যেন এনে বসাই দেন তার রহমত দিয়ে। আবার বলেন আমিন। ফেরাউন নাম শুনছেন? ফেরাউন, এখানে কারো নাম ফেরাউন আছে কিনা? কেউ নাম রাখবেন? আমি তার ফোনটা গিফট করব। আপনার ছেলের নাম বা আপনার নামটা পরিবর্তন করে আজকে আপনার নাম রাখবেন ফেরাউন। রাখবেন নমরুদ, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, 90 ফেরাউন। এটা ব্যাখ্যা আপনি পরে চিন্তা করবেন। কেউ পৃথিবীতে স্থায়ী হয়, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়।
সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কয় কি না? যারাই জুলুম করবে তাদের নাম নিশানা বংশশুদ্ধা, যিনি ধ্বংস করে দিবেন অদৃশ্যভাবে আসমানি ফেরেশতা নাজিল করে পুরুষের মতন আওয়াজ করে বলুন, সে ব্যক্তির নাম কি? আমি যখন প্রশ্ন করি প্লিজ একটু গলা ছাড়বে, প্রতিদিন কথা বলা হয় তো, আপনি তো একদিন কথা বলতেছেন, আল্লাহর নাম একবার ডাকলে আল্লাহ অনেক খুশি হয়েছে। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, কেউ আজ ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন নব্য ফেরাউন হয় না। সব বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। সবাই আওয়াজ করবেন, আল্লাহ আমাদের সকলকে যেন নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। কেউ যেন নব্য ফেরাউন যেন না হয়, সব বলেন আমিন। আমরা এখানে বসা আছি না, কার দয়া বসা আছি? সবাই কার দয়া? রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা আয়াত নাম্বার ৩০, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। বান্দা, আমার ইচ্ছা হয়েছে এই পৃথিবীতে ৮১০ কোটি মানুষ বসবাস করে, গতিয়ার মধ্যে ১০০০ মানুষ বসবাস করে। ১০০০ মানুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বেছে বেছে আমার রহমতের চাদরের নিচে, জান্নাতের নিচে আমি আল্লাহ চেয়েছি বিদেই তোমরা এখানে আসি বসতে পেরেছ। আওয়াজ করুন, আমরা কার দিয়ে বসা আছে এখানে? সুপারিশ পেতে চান? যেই সুপারিশ করবে কবরের ভিতরে, কিয়ামতের মাঠে, ওই ব্যক্তির সুপারিশটা আল্লাহ ফেলতে পারবেন না। আওয়াজ করে বলুন তো, সেই কিতাবের নাম কি? দুইটা জিনিস সুপারিশ করতে পারবে। আল্লাহ বলছে সুপারিশ করতে দেরি, আমি তাদেরকে জান্নাত দিতে দেরি করব। একটা হলো কি? কোরআন। একটার নাম কি? ২ নাম্বার হচ্ছে রোজা। ২ নাম্বার কি? সামনে কি আসতেছে? এখন কোন মাস চলে? আজকে ৫ তারিখ রজব মাসে, ভুলে গেল খুতবা দিয়ে আরবিতে, আমরা কোন এখানে ইংরেজিতে ডিসেম্বর, জানুয়ার, এগুলো কি আবার? এগুলো সবগুলো ইহুদিদের নামগুলো। এখন আরবিতে কোন মাস চলে? মুসলমানদের বাচ্চাদেরকে আগামী দিনে এই মাহফিলকে বলে যাচ্ছে, যদি কেউ কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এমন ভয়াবহ ফাজা সাকা কিয়ামা গজব আসবে, চোখের ফলকে সব ধ্বংস করে দিবেন। ভূমিকম্প চেয়ে ভয়ঙ্কর গজব দিবেন যিনি, তিনি কে? কোরআন থেকে বিমুখ হবেন না। রজব মাস কোন মাস চলে? সবাইটা আমার সাথে পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান উবাল্লিগুনা রমাদান। রজব শাবানের বরকতে দাও, রমজান পর্যন্ত হায়াতে দাও। সবাই বলেন রজব শাবানের বরকতে দাও, রমজান পর্যন্ত হায়াতে দাও। সবাই বলেন আমিন। যুবকেরা এগিয়ে আসো, আগামীর বাংলাদেশ যুবকদের, আগামী দেশ কাদের? নাকি মুরব্বীদের? ইসলাম বিজয় হয়েছে কাদেরকে দিয়ে? আপনারাই তো যুবক। জান্নাতের মধ্যে কোনো বুড়ার বুড়ি ঢুকবে না। এক নারী যখন রাসূলের কথা বললেন জান্নাতের মধ্যে কোনো বুড়া বুড়ি ঢুকবে না, সেই নারী শুনে মাত্রই কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধা বুড়ি মানুষ, আমি একদিনের জন্য তাহাজ্জুদ নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, নামাজ ছাড়ি না, সত্য কথা বলি, আমি কি জান্নাত পাবো না? রাসূল বলছে, মা তুমি একটু শোনো আল্লাহ কি বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশা। প্রত্যেকটা বৃদ্ধা মানুষেরা 30 বছরের তাগড়া যুবক বানিয়ে দিয়ে আল্লাহ সবাইকে জান্নাতে ঢুকাইয়া দিবে। আমরা সবাই যুবক, আমরা সবাই কি? সবাই যুবক। যুবকেরা এগিয়ে আসো, জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে জ্ঞান শিখো। এই কোরআন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারোর জন্য সাক্ষী হবে, আবার কোরআন কারোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি কোরআন কারো বিরুদ্ধে যায়, বলুন তো তার ঠিকানা কোথায় হবে? সবাই তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। সম্মানিত হাজিরে, কথা সামনে আর খুব বেশি বলতে পারলাম না। আসেন, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, দুইটা হাদিস বলে ইনশাল্লাহ আমি খুতবার ইতি টানবো। আল্লাহ আমাদের সকলকে যেন ততক্ষণ পর্যন্ত একদম কান খাটা করে খরগোশের মতন করে দিলটাকে আল্লাহকে দিয়ে যেন কথাগুলো শুনে আমল করতে পারি, গুনাহ ছাড়তে পারি। আল্লাহ সবাইকে যেন ধৈর্য সহকারে কথাগুলো শ্রবণ করার তৌফিক দে। সবাই মহাব্বত করে বলুন আমিন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, হায়াতের শেষ প্রান্তে এসেছেন, আগামীকালকে কেউ বাঁচবেন এখানে কেউ বলতে পারবেন? যারা সামনে বসা আছেন বুকে হাত দিয়ে বলেন আমি আগামীকালকে বাঁচবো, কে বলতে পারবে? আসেন, পাপীদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? কাদের কাদের? যারা পাপ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে, এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছে, তার মৃত্যুর ভয় তার ভিতরে একবারও তৈরি হচ্ছে না। আমার কলিজার টাগরা যুবক আবু সায়েদ মুগ্ধ, শরীফ উসমান হাদি, আমার কলিজার বিপ্লবী ভাই, তোমাদের মতন যুবক ছিল, হাসতে হাসতে জান্নাতি হাসি দিতে দিতে শহীদ হয়ে জান্নাতের বাগানে সে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আহ, যুবকেরা এগিয়ে আসো, আবু সাইদের মতো গুনাহ আর করিও না। একদিনের নাই ভরসা, এই জীবন তোমার কিসের এত আশা? পাপীদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে শুনবেন? শুনবেন কত ভয়ঙ্কর যন্ত্রণা হবে মৃত্যুর সময়। আমরা এখানে সবাইকে মরবো না? বলেন সবাই, সব মরবো কি না? একটু কান করে শুনুন, আমি দুটো হাদিস বলবো। যে সকল মানুষেরা আল্লাহর বিরোধী হবে, রাসূল বিরোধী হবে, ইসলাম বিরোধী হবে, আলেম বিরোধী হবে, মাদ্রাসা মসজিদ ভালো কাজে বিরোধী হবে, আওয়াজ করি বলুন এরা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? সবাই বলেন না তো, খারাপ না ভালো? এই জাতীয় মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল বলেছেন ফাইদা কানা রাজুলু সাউ ক্বালা খুরুজুনি আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিস। এই জাতীয় মানুষের যখন মৃত্যুর সময় আসবে, মালাকুল মাউত পাপিষ্ট ব্যক্তিকে বলবে, পাপিষ্ট ব্যক্তির দেহ থেকে আত্মা বের হয়ে আস। কি বলবে? আত্মা বের হয়ে আস, তোর সময় শেষ। তারপরে ফেরেশতা কি বলে শুনবেন? আখরুজি নামিমাতাও ওয়া আবশিরি হামিমি ওয়া গাসসাক
পাপিষ্ঠ ব্যক্তিকে যখন মালাকুল মাউত রূহ কবজ করার জন্য আসবে, তখন সেই ফেরেশতারা বলবে, ঘৃণিত, নিন্দিত, জাহান্নামী, ফুস, গরম পানি বক্ষণকারী সেই পাপের আত্মা, তুই দেহ থেকে বের হয়ে আস। ওয়া আখরু মিন শাকলি আজওয়াজ, এইভাবে তাকে ধমক দিতে দিতে ওই পাপী আত্মার দেহ থেকে দেহ মালাকুল মাউত বের করে নিয়ে আসবে। ফামা তাজালু ইয়াকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ, যতক্ষণ পর্যন্ত পাপীর আত্মা থেকে সে দেহ না বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত দুঃসংবাদ দিতে থাকবে মালাকুল মাউত, জাহান্নামী ফেরেশতারা। এমনিতে মৃত্যুর যন্ত্রণা ছটপট করছে কাটা কবুতরের মতন করে, আবার এরই মাঝে জাহান্নামের ফেরেশতা তাকে হুমকি হামকা দিচ্ছে বের হয়ে আসার জন্যে। সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একজন মানুষকে 1000 টুকরা করলে যে কষ্ট হবে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে পাপী ব্যক্তির দেহ থেকে রূহ কবজ করার সময়। একটু মাথা ঢুকা, মরবেন তো, না জানি আপনি কি ভালো মৃত্যু হয় ওসমান হাদির মতন, আবু সাইদ মুগ্ধের মতন, নাকি মৃত্যুটা হয় এমন ভাবে কষ্ট দিয়ে দিয়ে। সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, রাসূল বলেছেন, গরম তেলের মধ্যে যখন জীবন্ত মানুষকে ফেলে দিবে, যেমন কষ্ট হবে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে পাপী ব্যক্তির দেহ থেকে আত্মা বের করতে। কত কষ্ট হবে একটু ভাবেন। তারপর শুনে কি বলেন মুস্তাহ আহমদের হাদিস আরেকটা, যখন পাপীদের আত্মাটা দুনিয়া থেকে নিয়ে যাবে আখিরাতের দিকে, জাহান্নামের দিকে, তখন দেখেন কি বলে, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানাত ফিল ইতা'i মিনাদ দুনিয়া ওয়া আকাবিলিম মিনাল আখির, যখন পাপী ব্যক্তির দেহ থেকে রূহটা বের করে যখন নিয়ে যাওয়া হবে কোথায় আখিরাতের দিকে, তখন একদল ফেরেশতা আসবে, এসে বলবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুস সুউল উজুহ, তখন সেই ভয়ঙ্কর কালো, নিকৃষ্ট কালো সেই ফেরেশতার দল এসে বলবে তার আত্মার কাছে, এবং তাদের সাথে নিয়ে আসবে জাহান্নামের ফেরেশতা। সেই জাহান্নাম ফেরেশতা মোটা কাপড় নিয়ে আসবে পাপী ব্যক্তির আত্মাটাকে মুড়িয়া থুতু মারতে তাকে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের দিকে। মাহুমুল মুসাহু, মোটা কাপড় নিয়ে আসবে, তারপর কি করবে, ফায়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, জাহান্নাম ফেরেশতা তখন সেই পাপী ব্যক্তির মাথার সামনে থাকবে, চোখের সামনে থাকবে, এইভাবে তাকে দেখাবে জাহান্নামের ফুজ, উত্তপ্ত গরম পানি, টকবকে গরম পানি, পুজগুলা তাকে খাওয়ানো হবে জাহান্নামের মধ্যে নিয়ে। পরন্তু তখন দেখবেন ভয়ে অনেক মানুষ ছটপট করে, চোখগুলো বড় হয়ে যায়, পায়খানা পেশাব করে দেয়, পাগলের মতন মাতাল হয়ে যায়। সারা জীবন 60-70 বছর শৈশব, কৈশোর, যুবক, বৃদ্ধা বয়স হয়ে গেল, তারপরেও মিথ্যা ছাড়তে পারে, সুদ ছাড়তে পারে, জেনা ছাড়তে পারে, মানুষের সম্পদ জোর জুলুম করে মাইট ইজ রাইট করে নিয়ে যায় দিনে রাতে, কলিজা একবারের জন্য কাঁপে। এই জাতীয় ব্যক্তিদের মৃত্যুটা এমন হয়। তখন আসবে মালাকুল মাউত, মাথার কাছে বসবে, কথা খেয়াল কর, মাথার কাছে বসবে, হাত্তা ইয়াজলিসা আর রাসিহি, মালাকুল মাউত মাথার কাছে এসে বলবে, দেহটা বের হয়ে আসো। দেহর নাম হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা আজরি আখরুজি ইলা সাখতিম মিনাল গজব, সেই গজব প্রাপ্ত, আল্লাহর অভিশাপ প্রাপ্ত সেই পাপী ব্যক্তির দেহ তুমি বের হয়ে আসো, আজকে তোমার ঠিকানা হচ্ছে আল্লাহর জাহান্নাম। যখন দেহটাকে নিয়ে ফেরেশতা যাবে কোথায়, আসমানের দিকে, বলুন তো ফেরেশতারা উড়ে কোথায়, ফেরেশতারা যায় কোথায়,
যখন আসমানে যাবে, তখন নেওয়ার সময় আসমানের ফেরেশতারা বলবে, এই ব্যক্তি দেহ থেকে এমন গন্ধ কেন? এই ব্যক্তির দেহ থেকে, এটা কোন ব্যক্তির দেহ? এত দুর্গন্ধ, পচা, তার চেয়েও নিকৃষ্ট দুর্গন্ধ, এই ব্যক্তিটাকে। তখন সেই মালাকুল মাউত বলবে, ইয়াখরুজু মিনহা কাআন্তা রিহিন জাফজিফাতিন উজিদাত আলা দাহরাতিল আরদ। দুনিয়া নিকৃষ্ট অমুক ব্যক্তির, হাজা ফুলান ইবনি ফুলান, অমুক এলাকার অমুকের ছেলে, জীবনে এমন কোন গুনাহ নাই সে করে, ওই ব্যক্তির আত্মা খুব দুর্গন্ধ হবে। তখন যখন আসমানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে তার জন্য আসমান খোলা হবে। বলুন তো, পাপী ব্যক্তিদের দেহটা রাখা হয়, আত্মা রাখা হয় কোন জগতে? দুই প্রকারের মানুষ আছে, একটা হচ্ছে ভালো মানুষ, সৎ কাজ করে, আরেকটা হচ্ছে খারাপ মানুষ, গুনাহের কাজ করে। ভালো মানুষের আত্মা রাখা হবে কোন জগতে? ইল্লিয়িন। কি নাম? কি নাম? ইল্লিয়িন। আর নিকৃষ্ট পাপী ব্যক্তির আত্মা রাখা হবে যেই জায়গাতে, সেই জায়গার নাম কি? সিজ্জিন। কি নাম? কি নাম? খেয়াল রাখবেন, পাপীর আত্মা রাখা হবে সিজ্জিন। কোথায়? তাফসীর কারকরা বলেন সিজ্জিন সপ্তম জমিনের কত গভীর নিচে, এটা একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে। মা আদরাকা মা সিজ্জিন কিতাব মারউম ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। তখন ফেরেশতা যখন নিয়ে যাবে আসমানের দিকে পাপীর আত্মাটা, আসমানের ফেরেশতা বলবে স্টপ, দরজা খোলা হবে না কোনো পাপীর জন্য। আসমানের দরজা খোলা হবে। কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা আয়াত নম্বর 40 রব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু সাম্মিল খিয়াত। যেইভাবে সুইয়ের পিছন দিয়ে ওট ঢুকা অসম্ভব, ঠিক তেমনি ভাবে পাপী আত্মা আসমান দিয়ে জান্নাতে যাওয়াও ঠিক তেমনি অসম্ভব। তাকে ফেলে দিয়ে আসো সিজ্জিন। আল্লাহ তুমি আমাদেরকে এমন ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত সহ বলেন আমিন। মানুষ সবাই মরার পরে 24 ঘন্টার মধ্যে এই যে অহংকারী শরীর, তাকাব্বরী শরীর, অহংকারের কারণে পা মাটিতে পড়ে না, অহংকারের কারণে মানুষকে মানুষ মনে করে না, সরাকে ধরা জ্ঞান বানিয়ে ফেলে, এমন ধারার মানুষ গতিয়া সোনাপুরে একজনও নাই। এটা অন্য সমাজে আছে। 24 ঘন্টা আপনার দেহটা কবর রাখার দেরি, 24 ঘন্টার মধ্যে দেহটা ফেটে আপনার চৌচির হয়ে যাবে। 3 দিনের মাথায় এই যে নখ, এই নাক খসে যাবে। 6 দিনের মাথায় নখ খসে যাবে। 9 দিনের মাথায় লোম খসে যাবে। 17 দিনের মাথায় গোস্ত খসে যাবে। 3 মাসের মাথায় গোস্ত শেষ, 6 মাসের মাথায় হাড্ডি শেষ। কিসের আপনার অহংকার? সাবধান হয়ে যান হাদিসগুলো আলোকে। এক্সাম্পল দিতে পারছি না সময় সাকুল্যতার কারণে। আল্লাহ রাসূল বলেন, যখন পাপী ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, ফায়াদরিবু দরবান বিল হাদিদ, ওই পাপী ব্যক্তিকে আতুরা দিয়ে এমন ভাবে আঘাত করবে, ওই আঘাতে চিৎকার করতে করতে কবরের মাটিগুলা ফেটা অবস্থা হয়ে যাবে। যদি আপনি দেখতে চান কবরের মধ্যে আপনার বোবা গরু ছাগল বেঁধে দেখবেন পাপী ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে না না হচ্ছে দেখবে। হাত্তা ইয়াসমা সামিয়ান আলাই সামান আলাই, 40 কদম ছেলে বন্ধুরা রেখে আসতে দেরি, কবরের মধ্যে দুনা শুরু হতে দেরি হয়। বুখারী মুসলিম হাদিস বলছে আপনাকে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুরআনুল কারীমের, আমি যে বই থেকে কথাগুলো বলতেছিলাম, এই বইটা হচ্ছে আমার লেখা বই, মসজিদ থেকে পার্লামেন্ট, পুরো কথাগুলো এখানে আছে। আমি কথা সামনে খুবই টানতে পারবো না। যারা যারা আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই বইটা নেন।
আমার মনে হয় 8-10 কপি মনে আছে, মনে হয়, দেখো তো আছে কত কপি আছে, বেশি 8-10 বই আছে। আপনারা সবাই এই বইয়ের মধ্যে পিতামাতার গুরুত্ব, সন্তান কিভাবে মানুষ করবেন, আমি আপনাদের এখানে থাকা অবস্থায় যে খুতবাগুলো দিয়েছিলাম সব খুতবা আলহামদুলিল্লাহ এখানের মধ্যে আছে। আজকে যে আলোচনা করছিলাম এটা এখানে আছে, 8-10টা বই আছে।